2025 সালের 9 মে বাংলাদেশের রাজনীতিতে একটি নাটকীয় দিন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে আসে। মিছিল, সভা, অবস্থান, কর্মসূচি সব মিলিয়ে যেন উত্তাল হয়ে ওঠে দেশের রাজপথ। ঢাকায় রাত থেকেই উত্তেজনা শুরু হয়। যমুনা বাসভবনের সামনে জড়ো হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, জামাত এবং অন্যান্য ছাত্র যুব সংগঠনের কর্মীরা। তারা স্লোগান তোলে, ব্যান ব্যান আওয়ামী লীগ, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। এ সময় পুলিশ যমুনার চারপাশে ঘিরে ফেলে, র্যাবও মোতায়েন করা হয়। শুক্রবার সকালে শাহবাগ মোড়ে শুরু হয় আরেক দফা বিক্ষোভ। এনসিপি এর আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেন, সরাসরি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না। বিকেলে উত্তরা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা এমনকি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এই প্রতিবাদ। বিক্ষোভকারীদের দাবি স্পষ্ট, আওয়ামী লীগ নাকি গত 16 বছরে বারবার মানবাধিকার লঙ্ঘন করেছে, গুম খুনের রাজনীতি করেছে, তাই দলটিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। পুলিশ ও প্রশাসন শুরুতে কড়াকড়ি অবস্থান নিলেও অনেক জায়গায় মিছিল শান্তিপূর্ণভাবেই হয়েছে। কিছু এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে বড় কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। সরকারি পর্যায়ে এখনও এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া গেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস উইং জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ রাখা হয়েছে। অন্যদিকে বিএনপি ও বাম জোট এই প্রতিবাদে মৌন সমর্থন জানালেও সরাসরি অংশ নেয়নি। রাজনীতি বিশ্লেষকরা বলেছেন, এই প্রতিবাদ শুধু একটি দলের বিরুদ্ধে নয়, একটি দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। ভবিষ্যতে এই আন্দোলন কোন দিকে মোড় নেয় সেটা এখনও অনিশ্চিত। এই ধরনের সংবাদ আরও পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।